আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি শামিনা চলে আসলাম আটলান্টা থেকে। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নিবেন। আপনারা তো জানেন যে আমি আটলান্টা গিয়েছি আম্মাকে দেখার জন্য। তো সেটাই যাবার পরদিন ছিল পহেলা বৈশাখ। তো আমরা ভাবছিলাম যে আসলে সেরকম করে কোনো প্ল্যান ছিল না। কারণ যেহেতু আমার ভাই নতুন বাসায় গিয়েছে, ওদেরও অনেক কিছু গুছানো দরকার। সবকিছুই ওইভাবেই রয়ে গিয়েছে, কোনো কিছুই গুছানো হয়নি। তো এমনিতেই হঠাৎ করে আমি, আমার বোন আর আমার ভাইয়ের বউ অর্থাৎ আমার ভাবি আমরা হঠাৎই বলছিলাম যে, "আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু ভর্তা তো করতে হয়।" তো সেটা বলার সাথে সাথেই আমরা চিন্তা করলাম যে কি করব। তো হাতের কাছে যাই ছিল সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছিলাম একটু ভর্তা করব এবং সবাই মিলে সেটা খাবো। তো সেজন্যই এখন আমরা শুধু যে ভর্তা করব তা তো না। আ আরও অনেক কিছুই অন্যান্য রান্নাও ছিল। তো এখন এখানে আমরা টমেটো, ডাল, আলু, ডিম মানে যেটা মাথায় আসছিল সেগুলা দিয়ে চিন্তা করলাম যে একটু ভর্তা করে নেই। আর একটু বেগুন ভাজি। তো সেগুলাই আমার ভাবি করছিল আর আমি আর আমার বোন মিলে সেই ভর্তাগুলা কিভাবে তৈরি করব সেটাই রেডি করছিলাম। তো এখন এখানে রসুন আর শুকনা মরিচ ভালোভাবে টেলে একসাথে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এখানে বেগুন ভাজি আমার ভাবি করে নিল। তো এখন মোটামুটি সব ভর্তাই আমরা যা চিন্তা করেছি, আলু ভর্তা, ডিম ভর্তা, তারপর আ ডাল ভর্তা, টমেটো ভর্তা এগুলা মোটামুটি করে নিয়েছি। আর ওদিকে আমার ভাবি আরও রান্না করছিল। তো এগুলা শেষ করে টেবিলে নিয়ে এসেছি। আনার সাথে সাথেই আমরা সবাই বলছিলাম যে, "না, এত মজা ভর্তা হয়েছে, আগে আমরা খেয়ে নিই।" আর আমার ভাবি চিল্লাচ্ছিল যে, "অন্যান্য রান্নাগুলা সব রয়ে গিয়েছে।" কারণ এখানে উনি আবার খাসি মাংস, তারপর রোস্ট আর পোলাও সেগুলো রান্না করছিল। তো আমরা বললাম যে, "সেগুলো রান্না করে আমরা রাতে খাবো। কিন্তু এত মজার ভর্তা সেটা তো আজকে খেয়ে নিতে হয়।" তো সেজন্য আর আমরা দেরি করছিলাম না। আর ওই যে ওদিকে আমার বোনও সেটা ভিডিও করছিল। আসলে সেরকম করে কোনো প্ল্যান করা হয়নি। আর তাছাড়া ওদের ঘরও সব এলোমেলো ছিল, ঠিকমতো গুছানো ছিল না। কারণ ঈদের কয়েকদিন আগে ওরা নতুন ঘরে এসেছে, আপনারা তো জানেন। তো সেজন্য আর ওইভাবে কিছু করা হয়নি। তো এই মোটামুটি ভর্তা আমরা করলাম। মানে বৈশাখটাই জাস্ট একটু আমরা সবাই মিলে একসাথে একটু আনন্দ করলাম এইটুকুই। আর আম্মাও যেহেতু অসুস্থ, তো সেজন্য আমরা চেষ্টা করলাম যে আমরা সবাই মিলে একটু আনন্দ করি। তো এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। এই যে দেখুন সবাই খুব মজা হয়েছিল ভর্তাগুলো। আমরা ননদ, ভাবি আর ননাস ৩ জনেই মিলে সেটা করেছি। তো আসলে সবকিছু তো হঠাৎ করেই করা। যদি ওইভাবে প্ল্যান থাকতো হয়তো আরো অনেক কিছুই করতে পারতাম। তো যাই হোক এখানে বিকালবেলা আমরা একটু বাইরে বের হয়েছি। বাইরে বলতে আমার ভাইয়ের বাসার সামনেই। এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগছিল হাঁটতে। যেহেতু আটলান্টার রাস্তাগুলা একটু মানে পাহাড়ি টাইপের, একটু উঁচা-নিচা তাই আ দেখতেও ভালো লাগে। আর নতুন একটা পরিবেশে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো সেজন্য আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি একা কেন এত এই সৌন্দর্যটা দেখে নিব, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো বেশ ওদের বাসার আম এরিয়াটা বেশ অনেক জায়গায় আমরা হাঁটলাম। এই যে এই জায়গাটা দেখুন কত সুন্দর। গাছপালা আর পাহাড়ের যে ঢালু যে একটা পরিবেশ। তো এখন হাঁটা শেষ করে আমরা আবার বাসার দিকে ফিরে আসছি। এই যে। তো এখন বাসায় যাব। বাসায় যেতে আমার বোন বলছিল যে,
একটু কি যেন আচার খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম যে, "এখন এই সময়ে মানে একটু হাঁটার জন্য মনে ইচ্ছে করছিল। একটু গরমও ছিল। একটু না ভালোই গরম ছিল। তো সেইজন্য মনে হচ্ছিল একটু তেঁতুলের আচার কিংবা বড়ির আচার এই টাইপের কিছু খেতে।" তা আমি বললাম যে, "ঠিক আছে বাসায় যাই। বাসায় গিয়ে তারপর আমরা খাবো।" তো এই তো কথা বলতে চলে আসলাম বাসায়। এই যে ওদের বাসার সামনের দিকটা। অনেক সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এখন বাসায় এসে আমার ভাবিকে বললাম যে, "কি আচার আছে বের করো আমরা খাবো।" তো এই যে ও বড়ের আচার বানিয়েছিল তেঁতুল দিয়ে। আর তেঁতুলও ছিল, তেঁতুলের আচারও বানিয়েছিল আলাদা করে। আর এখানে চটপটি ভিজিয়ে রেখেছিল। বিকেলে চটপটি করবে বলে তো আমরা নিষেধ করলাম যে, "এখন আর দরকার নেই। আজকে আর খাবো না। আজকে অনেক খাওয়া হয়েছে।" তাছাড়া রাতের বেলা সে যে রান্না করেছিল রোস্ট পোলাও সেগুলো তো আমাদের দুপুরে খাওয়া হয়নি। সেগুলোও তো রাতে খেতে হবে। সেজন্য নিষেধ করলাম বিকেলবেলা চটপটি না করার জন্য। তো এই যে আমরা ৩ জন মিলে মজা করে তেঁতুলের আচার আর বড়ির আচার খাচ্ছিলাম। আমি জানি আমার এই মজাদার আচার খাওয়া দেখে আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, জিহ্বায় পানি চলে আসছে, তাই না? আমারও কিন্তু এরকমই হয় যখন আপনারা এরকম ভিডিওতে অনেকে অনেক মজার আচার বা ভর্তা তৈরি করেন, তখনও আমি দেখে বলি যে, "ইস! ওরা কি মজা করে খাচ্ছে।" তো যাই হোক এখানে আমরা ৩ জন গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো এখন রাত্রেবেলা আ খাওয়া-দাওয়া রেডি করা হয়ে গিয়েছে যেগুলো আমরা দুপুরবেলা খাইনি। এই যে পোলাও রান্না করেছিল, তারপর রোস্ট খাসি মাংস। তো সেগুলা দিয়ে বলেছিলাম খাবো না কিন্তু না খেলে তো মানবে না সেইজন্য জোর করে খেতে হচ্ছে। তো এখানে আমরা সবাই মিলে বসেছি খাওয়ার জন্য। তো রাতের খাওয়া-দাওয়া শেষ করে এখন একটু আম্মার সাথে বসে গল্প করছিলাম। তো আম্মা তো অসুস্থ, সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে সবসময় ভালো রাখেন। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আর আ আশা করছি আপনাদের ভালো নিশ্চয়ই লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে দিবেন। আর বাকি আজকের মতো এখানেই বিদায় নেই। আর অন্য সময় আ আমরা অবশ্যই এখানে থাকবো না। ২-৩ দিনের মতো থাকবো। তারপর আবার চলে আসবো বাসায়। তো এই ২-৩ দিন আমরা আটলান্টায় কী করলাম নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।